বন্ধুরা, আপনারা ইউটিউবে অনেক বিদ্যায় দেখতেছেন, হাত পা প্যারালাইসিস করা, শত্রুকে পঙ্গু করা, শত্রুকে বাবা করে দেওয়া। আপনারা অনেক কিছু ইউটিউবে পাইতেছেন, দেখতেছেন, শুনতেছেন এবং করতেছেন, কোনোটা থেকেই সফলতা অর্জন করতে পারেননি। তো আজকে আপনাদের কাছে মেইন কয়েকটি পয়েন্ট আমি আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করি আপনারা উপকৃত হবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিও যদি আপনি স্কিপ দিয়ে দেখেন তাহলে হয়তো অনেক কিছুই বুঝবেন না। আজকের যে বিদ্যাটি দিব আমি, এটি খুবই খতরনাক এবং একটি মাদার দিয়ে শত্রুকে পঙ্গু করে দেওয়া। ওপেন চ্যালেঞ্জ, গ্যারান্টি কাজ। এগুলো কাজ করে কোনো দিন কেউ যার উপরে করা হয়েছে সে কোনো দিন ছাড় পায়নি, যা কিছু করা থাকুক, যাই হোক না কেন। তো আজকের উপায়টি যে দিব এটি কিন্তু খুবই খতরনাক। বলছি খতরনাক এই কারণ এগুলো করার ফলে আজকে বলা উপায়টির মাধ্যমে যদি আপনারা বুদ্ধি করে যে উপায়টি বলবো, এটাকে আপনারা হাত পা লড়াইতে পারবেন, হাত পা লড়বে এইভাবে। ঠিক আছে? তো আসলে ইউটিউবে অনেক কিছু দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? ইউটিউবে অনেক কিছু দিলে হয় কি, যারা লোকাল ভণ্ড এরা কী করে, ওটাকে কপি করে ওরা সাজা দেয়। আর ওই মানুষজন না বুঝা তাদের কাছে কী করে, তাদের কাছে যোগাযোগ করার ফলে তারা টাকা, মোটা অঙ্কের টাকা খায় বসে থাকে। ফলে কিন্তু ভালো কবিরাজদের দুর্নাম হয়। তো আসলে আমি যে বলছি যে আমি ভালো, এটা বলছি না। আমি এটা আপনাদেরকে বোঝানোর জন্য এই উদ্দেশ্যেই বললাম যে ভণ্ড কিছু প্রতারক বের হয়েছে, যারা জানে না, বড় বড় লেকচার দেয়। কোরআন শরীফ এমনও আমার কাছে আছে, এমনও ডকুমেন্ট প্রমাণ আছে। অনেক ভাইয়েরা বলেন যে ভাই কোরআন শরীফ নিয়ে ক্রিয়া খাইছে, কোরআন শরীফ নিয়ে শপথ করে কসম খায়, আল্লাহ মাফ করুক, আমি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক, আমি কোনোদিন কারো কাছে ক্রিয়া খেতে যেতে রাজি নই, কারোকে আমি কোরআন শরীফ নিয়ে ক্রিয়া খাইতে রাজি নই, আমি কখনো এইসব নিয়ে আমি কথা বলবো না। যাদের বিশ্বাস হবে তারা আমার কাছে কাজ করবেন, বিশ্বাস হবে না কেটে পড়বেন। আর বিশেষ করে যারা আমার কাছে উপরোক্ত বারবার রিকোয়েস্ট করেন ইমুর মধ্যে, হোয়াটসঅ্যাপে, যে ভাই এটা কি ওটা কি, তো আসলে আমি কিন্তু সব কিছু বলে দেই স্পষ্টভাবে এবং আস্তে আস্তে করে বলে দেই। এখন আস্তে আস্তে করে বলার পরেও যদি আপনি না বুঝেন, সেটা না বুঝতে পারেন, সেটা আপনার ব্যর্থতা। ঠিক আছে? এখন এমনটা নয় যে এমন আমি কালীর যে মন্ত্রটা দিলাম, কালী চৌধুরী, মালি চৌধুরী, আর চৌধুরী, কালীর মাং, এইরকম করে যে একটা কালী বিদ্যা দিলাম। ঠিক আছে? তো এই বিদ্যাটি কিন্তু এখানে সুন্দর করে বলা হচ্ছে, তারপরেও অনেকেই বলে যে আমি বলতে পারি না, ধরতে পারি না, এটা ওটা যেই সেই। এখন ভাই আপনার অনেকেই আছেন ভিডিওটা নিজের স্বার্থের জন্য ভিডিওটা আপনারা ডাউনলোড করে নেন। তো তারা ডাউনলোড করে নেন, তারা তো তাদের নিজের স্বার্থের জন্য ডাউনলোড করে নেন, হ্যাঁ, যাতে আমার ভিউজ কম হয় এবং আমার টাইম কম হয়, সেই ব্যাপারগুলোই তো আপনারা করেন। তো যাই হোক, যারা করবেন, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে তো আমি দোয়া আশীর্বাদ আমি বলেই দিই যে দোয়া আশীর্বাদ অবশ্যই আপনাদের প্রতি থাকবে। আপনারা শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে অনুমতি নেবেন। পার্সোনালভাবে আপনি হুট করে একটা ফোন দিয়ে বসলেন একটা বিষয় জানার জন্য, এতে আমি আপনার প্রতি সন্তুষ্ট নই। কারণ আমি বিভিন্ন কাজে থাকতে পারি, একটা কাজে আমি কাজে থাকতেছি, ওই অবস্থায় আপনি ফোন দিয়ে ফেলাইছেন, তখন তো যে কারো রাগটা উঠে যাবে। ঠিক আছে? তো এইগুলো আবার অনেকেই জিজ্ঞাসা করে হুটহাট করে যে ভাই আপনার দেশের বাড়ি কোথায়। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমার দেশের বাড়ি হলো ঠাকুরগাঁও, পঞ্চগড়। যারা রংপুর, দিনাজপুর চিনেন তারা ঠাকুরগাঁও আসতে পারবেন। ঠিক আছে? বগুড়া হয়ে আসতে হয়। তো আমার কাছে আসতে হলে আপনাকে ঠাকুরগাঁও ইন্ডিয়ার কাছে আসতে হবে, তাহলে আমাকে পাবেন, নতুবা পাবেন না। আর আমাদের কাছে যারা আসবেন, শনিবার মঙ্গলবার যদি আসেন আমার কাছে, আমার শিষ্য আছে রংপুরে, আমার বন্ধু মানুষ, তো তার কাছে ওখানে যদি আপনারা আসেন, তো ওখানে আসলে শনিবার মঙ্গলবার আপনাকে সিরিয়াল ধরতে হবে কাজের জন্য। সিরিয়াল ছাড়া আপনি কাজ করে নিতে পারবেন না। আর অন্যান্য দিন তাও টুকটাক কাজ আছেই। তো এইগুলা বিশেষ করে আপনারা ইউটিউবে যখন কাজ করেন, রিসার্চ করে চিন্তা ভাবনা করে কাজ করবেন। আর আপনারা খুঁজেন গ্যারেন্টি। আরে ভাই, যারা প্রতারক এরা তো আপনাকে 100%, 1,00,000% গ্যারেন্টি দিবে, কসম খাবে, ক্রিয়া হবে। এগুলো আপনাদেরকে বুঝতে হবে। ঠিক আছে? আর পেঁচায় যারা বেশি পেঁচাল পারে, একটার পর একটা আমি দেখছি ভাই, অনেক দেখছি, যারা বেশি কথা বলে এরা কাজ করায় না। আর যারা বেশি চালাক ওরা কাজে ধরা খায়। আমার কথাটা কতটা নেই যুক্তিসঙ্গত আপনারা নিজেরাই ব্রেনের মধ্যে চিন্তা ভাবনা করবেন যে আসলে কথাটা কী বলছি। তো যাই হোক, এদিকে আমার বিষয় না, শত্রুকে কিভাবে আপনারা প্যারালাইসিস করবেন, এটা হলো মাদার সাধনা, এবং মাদার সাধনা বলেই কিন্তু এই কাজটি করা। রংপুরে আমার যে শিষ্য আছে, সে গুরুস্থানে যাইতে পারে না। গুরুস্থানে গেলেই গুরুস্থানের যে আত্মাগুলো সেগুলো অনেক কান্নাকাটি করে, সে গুরুস্থানে কোনো তাবিজ করতে পারে না। এবং কি, পুতুলটা বানাইলে পুতুলটার হাত পা নড়াচড়া করে। এরকম আছে, ইউটিউবে চ্যালেঞ্জ করে বলবো আমি, পুতুলের হাত পা লড়াইতে পারে এমন যত বড় কবিরাজ হয়ে থাকুক, আমাদের কাছে আসবেন, আমরা পুতুলটা সরাসরি হাত দিয়ে একবার হাতটা লড়বে, পা লড়বে। ওপেন চ্যালেঞ্জ, গ্যারেন্টি কাজ। ঠিক আছে? তো কাজেই যারা বেশি বুঝে এরা প্রত্যেক জায়গায় ধরা খায়।
তো এখন আজকের যে বিষয়টা দিব এটা হলো মাদার। হ্যাঁ, এটা আপনাকে কাজটা করতে হবে গুরুস্থানে। যদি আপনি অরিজিনালভাবে কাজ করতে চান, গুরুস্থানে কাজ করতে হবে। একটা মোরগ লাগবে, সাদা মোরগ বা যে কোনো মোরগ, সাদা মোরগ হলে ভালো হয়। আর আপনার কবরের মাটি লাগবে, কবরের মাটি দিয়ে আপনাকে পুতুলটি বানাইতে হবে সাদা মোরগের রক্ত দিয়ে। এরপরে একটা ছোট চাকু লাগবে, ছোট চাকু লাগবে। এবং আজকের যে উপায়টি আমি আপনাদেরকে বলছি, তবে এগুলো বন্ধুরা শক্তি থাকতে হবে, আর শক্তি ছাড়া হবে না। আপনারা জানেন মাদার সবচাইতে শক্তিশালী এবং ডেঞ্জারাস। তো ওই পুতুলটা বানানোর পরে শত্রুর নাম লিখবেন সিন্দুর দিয়ে, শত্রুর নাম লিখবেন সিন্দুর দিয়ে। কাম সিন্দুর লাগবে, কিন্তু কাম সিন্দুর না থাকলে নর্মাল সিন্দুর দিয়ে করে দেখেন, হয়ে যাবে। হয়তো আগার 5 একটু 19 আর 20। তো এই কাজটি করবেন। হ্যাঁ, কলার পাতার মধ্যে ছবি এঁকে পুতুলটা ফুসফুস। তো ওই কলার পাতার মধ্যে শত্রুর নাম লাগবেন সিন্দুর দিয়ে। এবং পুতুলটা বানানোর পরে এই জিনিসটি বলবেন, ইয়া আলী দমে মাদার, ইয়া আলী জুম্মুল মাদার, অমুকের হাত পা অবশ করে দাও, ইয়া আলী জুম্মুল মাদার, ইয়া আলী আশকান মাদার। যদি হাত অবশ করতে চান হাতের মধ্যে পড়বেন 7 বার, পরে কাটে দিবেন। যদি পা করতে চান পায়ের মধ্যে 7 বার পরে কাটে দিবেন। আপনি যেটাতেই করবেন সেটাতেই হবে, তবে গ্যারেন্টি কাজ, কোনো সন্দেহ করবেন না, ভয় পাবেন না। এতে বিপদ আপনার অনিবার্য। এই বিপদ হলে আমি বা আমার চ্যানেল দায়ী থাকবে না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, হ্যাঁ আরেকটি বিষয়, এবার আপনারা প্রশ্ন করতে পারেন যে পুতুলটি কী করবো শেষে, কাজ শেষে। পুতুলটি আপনারা চাইলে কবরের মধ্যে ঢুকাই দিতে পারেন, আর না চাইলে পানিতে ভাসাই দিতে পারেন, শত্রুর বাড়িতে পুঁততে পারেন, যা খুশি করবেন। এই পর্যন্তই আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।